আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। নন্দীগ্রামের থেকে ভবানীপুর আসন তার কাছে অনেক ইজি, অনেক সহজ। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপির পোস্টার বয়, তিনি বলছেন সংবাদ মাধ্যমকে যে নন্দীগ্রামের থেকে অনেক সহজ ও অনেক ইজি ভবানীপুর আসন। আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, এমন ইচ্ছা প্রকাশ করেছে সংবাদ মাধ্যমের কাছে। বিগত সময়েও আমরা তাকে বলতে শুনেছি যে তিনি রাজ্যের পর্যবেক্ষক ভারতীয় জনতা পার্টির সুনীল বানসাল মহাশয়কে অনুরোধ জানাবেন এবং জেপি নাড্ডাজিকে জানাবেন যে তাকে যেন আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়। রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি ভবানীপুর কেন্দ্র থেকে আগামী 2026 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। গোটা পশ্চিমবঙ্গবাসী সেই অপেক্ষা করছে। গোটা পশ্চিমবঙ্গবাসী অধীর অপেক্ষায় থাকবে আপনি যেন ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, আপনার যেন কথার নড়চড় না হয়। প্রয়োজনে আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী মুরলীধর সেন লেনে বসে ধর্ণা দেবো, জেপি নাড্ডাজি কেন সুনীল বানসাল মহাশয়ের হাতে পায়ে ধরে অনুরোধ জানাবো আপনাকে যেন ভবানীপুর আসনে থেকেই প্রতিদ্বন্দ্বিতা করায় ভারতীয় জনতা পার্টি। আর এই মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের ভবানীপুর কেন্দ্র থেকে আগামী 2026 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ নিয়ে কি বলছে তৃণমূল কংগ্রেস, চলুন দেখা যাক। বিরোধী দলনেতা যদি ভবানীপুরে লড়তে আসেন, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, অন্য কোথাও লড়বেন না, শুধু ভবানীপুরে লড়বেন। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো শুভেন্দু অধিকারী। আর যদি নন্দীগ্রামে দান, নন্দীগ্রামে এবার হারাবো। তৃণমূল চ্যালেঞ্জ করে বলছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরও মনের ইচ্ছা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করুক, আর গোটা পশ্চিমবঙ্গবাসীরও ইচ্ছা ভবানীপুর কেন্দ্র থেকে একটা কাঠে কাঠ টক্করের প্রতিদ্বন্দ্বিতা হোক। কারণ ভবানীপুর কেন্দ্র থেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তার বিপরীতে আমরা চাই শুভেন্দু অধিকারী মহাশয় প্রতিদ্বন্দ্বিতা করুক। কারণ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বুকের পাটা দেখিয়েছিলেন, তিনি ভবানীপুর তার কোর আসন, তার একেবারে পকেট আসন, ভবানীপুর ছেড়ে তিনি নন্দীগ্রামে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি হিম্মত দেখিয়েছিলেন। আর মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি তো গলার শিরা ফোলান, তিনি বলেন যে নন্দীগ্রাম থেকে আমি মাননীয়াকে হারিয়েছি। সেই বিতর্কিত হারের জয় ঢাক তিনি প্রত্যেক দিন একবার করে সংবাদ মাধ্যমের সামনে বাজায়। তো আমরা এবং গোটা পশ্চিমবঙ্গবাসী এটা চায় আগামী দিনে আরও একবার আপনি ভবানীপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আপনার বুকের ছাতি কত চওড়া সেটা প্রমাণ করে দিন। আপনি বলুন যে আমি ভবানীপুরে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। আপনার গুরুদেব মাননীয় মোদী সাহেবের তো 56 ইঞ্চি ছাতি, আপনার ছাতি আরও একটু চওড়া হবে, কারণ আপনার বুকের মাপ যা তাতে আপনার ছাতি আরও একটু চওড়া হবে, 58 কি 60 ইঞ্চি হবে। তো সেই 58 বা 60 ইঞ্চি ছাতি নিয়ে আপনি আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন। আপনি নন্দীগ্রামে জিতেছিলেন, কিভাবে জিতেছিলেন, কি করে জিতেছিলেন তা গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছে। আপনি 1200 ভোটে জেতা বিরোধী দলনেতা, 1200 ভোটে জেতা বিরোধী দলনেতা, আপনার থেকে কম ভোট পেয়ে আর কটা এমএলএ নির্বাচিত হয়েছে তা আমার খুব একটা জানা নেই। তো তাও আপনি বারবার জয় ঢাক বাজান যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। আর আপনি কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন তা আপনার দলে থাকা তৎকালীন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, ভারতীয় জনতা পার্টির নেতা জয়প্রকাশ মজুমদার কি বলছে শুনুন। যে জয়প্রকাশ মজুমদারকে আপনি আপনার জয়ের খবর ফোনে জানিয়েছিলেন, তৎকালীন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসাবে 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে বসে সাংবাদিক সম্মেলন করেছিল জয়প্রকাশ মজুমদার। সেই ক্লিপ আপনারা দেখুন। আর বর্তমানে জয়প্রকাশ মজুমদার কি বলছে মাননীয় শুভেন্দু অধিকারীর জয় সম্পর্কে, তার কি প্রতিক্রিয়া, তিনি কি জানাচ্ছেন আপনারা দেখুন। 2রা মে 2021 বিকেল 5টার সময় বিজেপির পক্ষ থেকে আমি প্রেস করেছিলাম যে নন্দীগ্রামে মাননীয়া জিতেছেন, কারণ সেই খবরই ছিল বিকেল 5টায়। পরবর্তী ক্ষেত্রে যখন উল্টে যায় ফলটা, নন্দীগ্রামে একটা প্রচন্ড লড়াই
হয়েছে আপনারা জানেন। শেষ রাউন্ডে মাননীয়া জয়লাভ করেছেন, তার জন্যও তাকে অভিনন্দন জানাই। এবং তার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন আমাদের নেতা শুভেন্দু অধিকারী, তাকেও অভিনন্দন জানাই যে এই রকম একটা হাড্ডাহাড্ডি লড়াই শেষ রাউন্ডে মাত্র কয়েকশো ভোটের তার নির্ণয় হয়েছে। তো কায়দা করে নন্দীগ্রাম আসন থেকে জেতা বিরোধী দলনেতা আপনি আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলছেন। তো আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী আমাদের মস্তিষ্কের আর্কাইভে এটা সংগ্রহ করে রাখবো। আপনি নন্দীগ্রাম আসন ছেড়ে ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করার আপনি প্রবল ইচ্ছা প্রকাশ করছেন সংবাদ মাধ্যমের সামনে নির্বাচনের 1 বছর আগে। নির্বাচন এলে যেন আপনি পিছনে সরে যাবেন না, আপনি ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন। আপনি ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন। নন্দীগ্রাম ছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট বোর্ডের আন্ডারে, আর ভবানীপুরটা হচ্ছে সিএসসির আন্ডারে। ভবানীপুরে আবার আন্ডারগ্রাউন্ড লাইন। বর্তমানে দেউচাপাচামি এত কয়লা পাওয়া গেছে, পশ্চিমবঙ্গে লোডশেডিং এর সম্ভাবনা আর একদম নেই। কলকাতা তো হয় না লোডশেডিং, ভবানীপুরে হবে না। তো আপনি লোডশেডিং করে নন্দীগ্রামে জিতেছিলেন, যদি সেই স্বপ্ন নিয়ে ভবানীপুরে আসেন, যদি সেই স্বপ্ন দেখে ভাবেন যে কলকাতা বা ভবানীপুরে গিয়ে লোডশেডিং করে আবার জিতে যাব, তাহলে তো আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। আর আপনার বুকের ছাতি যদি সত্যি সত্যি 56 ইঞ্চি হয়ে থাকে বা 56 ইঞ্চির বেশি হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই ভবানীপুর কেন্দ্র থেকে আগামী 2026 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মাননীয়াকে হারাবেন। তাহলে বুঝবো আপনার বুকের ছাতি কতটা চওড়া। আপনার মুখের আওয়াজ ফাঁকা বুলি নয়, সেই দিন বুঝবো সত্যি যদি আমরা দেখি ভবানীপুর থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ছেড়ে তার পকেট আসন ছেড়ে নন্দীগ্রামে গিয়ে আপনাকে চ্যালেঞ্জ ছুড়েছিল। আর আপনি যদি প্রকৃত শিশিরবাবুর পুত্র হয়ে থাকেন, তাহলে ভবানীপুর আসনে এসে প্রতিদ্বন্দ্বিতা করুন, জিতে দেখান। এই যে কুণালবাবু বলছিল না যে আপনার জামানত জব্দ হবে, তো আপনার জামানত জব্দ তো দূরের কথা, আপনি এখান থেকে যে কটা ভোট পাবেন সে কটা গুনতে গুনতে হুগলি সেতু পার হতে পারবেন না। সে কটা গোনা শেষ হয়ে যাবে, কিন্তু তার আগে হুগলি সেতু আসবে না। নন্দীগ্রামে প্রায় 27%, 28% সংখ্যালঘু ভোট, তার থেকেও কম সংখ্যালঘু ভোট রয়েছে কিন্তু দক্ষিণ কলকাতা কেন্দ্রে। তাহলে আপনার তো সুবিধা, কারণ আপনি সনাতনী হিন্দুত্ববাদীর নেতা, যেখানে হিন্দু ভোট বেশি সেখানে আপনার সুবিধা হবে। নন্দীগ্রামের থেকে অনেক কম এখানে সংখ্যালঘু ভোট রয়েছে, আপনি এখানে অনেক বেশি হিন্দু ভোট পাবেন। চলে আসুন, গোটা পশ্চিমবঙ্গবাসী অধীর অপেক্ষা করছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে মাননীয় শুভেন্দু অধিকারীর ভবানীপুর কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করা দেখার জন্য। আর যদি আপনি সেই স্ট্যান্ড থেকে সরে যান, যদি আপনি সেই স্ট্যান্ড থেকে পিছনে হটে যান, তাহলে মাননীয় শিশির অধিকারী মহাশয়কে বলবো আগামী 2026 বিধানসভা নির্বাচনের পর আপনার পুত্রের, আপনার মেজ পুত্রের বিরোধী দলনেতার চেয়ার থাকবে কিনা তার ঠিক নেই। তবে নির্বাচনী ফলাফল বেরোনোর পর আপনার পুত্রকে একটা ভালো মেন্টাল ডাক্তার দেখিয়ে নিন, একটু ভালো মেন্টাল চিকিৎসার ব্যবস্থা করুন, তারপরে রাস্তায় ছাড়বেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে।